নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। সামনেই সরস্বতী পূজা, আর সরস্বতী পূজা মানেই হচ্ছে ভোগ। ভোগে খিচুড়ি, আর খিচুড়ির সাথে লাবড়া। আজ আমি লাবড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন তো শীতকাল, অনেক রকম সবজি পাওয়া যায়। তা আমিও যা যা নিয়েছি দেখুন: কুমড়ো, মূলো, গাজর, শিম, ক্যাপসিকাম, ফুলকপি, বরবটি, বিনস, বেগুন, আরও অনেক কিছু আছে। আর আপনারাও আরও অনেক রকম সবজি আছে, যদি কিছু অ্যাড করতে চান সেগুলোও দিয়ে দিতে পারেন। নিয়েছি আলু, টমেটো, সব কিছু। তাহলে আমি এবার রেসিপিটা শুরু করি। আপনারা আমার সাথে থাকুন, দেখুন। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো দারচিনি আর 2টো লং। দারচিনিটা 2টো বলছি তার কারণ আমি 2টো নিয়েছি ভেঙে 2 টুকরো। আপনারা যেভাবে টুকরো করবেন সেই মতো নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে। প্রথমে আমি আগে এলাচ, লবঙ্গ আর দারচিনিটা একটু নেড়ে নিয়ে তারপর গোটা ধনে দিলাম। দিয়ে এখন এবার হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পর আমি দিয়েছি এই মশলাগুলো। বেশ সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ আসছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি, নিয়ে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাস বার্নার জ্বালিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। পটল আর বেগুন গরম তেলে দিয়ে দিলাম, দিয়ে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। শীতকালে লাবড়া রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে। সরস্বতী পুজো স্পেশাল লাবড়া আজকে আমি বানাচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি এখন একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। আর ছান্তার সাহায্যে তুললে কী হয়, তেলটা খুব সুন্দর ঝরে যায়। তাই আমি ছান্তার সাহায্যে সমস্ত পটল, বেগুন সব কিছু তুলে নিলাম। এরপর কড়াইয়ে তেল আমার রয়েছে প্রায় 2-3 চামচের মতো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা একটা। দিয়ে মিষ্টি গন্ধ আসতেই তখন আমি দিয়ে দিলাম আলু। আলুটা আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। আর হ্যাঁ, সমস্ত সবজি আমার একদম কাটার পর ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এখন আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুমড়ো, মিষ্টি কুমড়ো আমি দিয়েছি। আর কুমড়োর খোসা খুব বেশি ছাড়াইনি, কারণ সবুজ সবুজ কালার আছে খোসার মধ্যে, এইটারও টেস্ট ভালোই থাকে। এরপর এক এক করে সব সবজি আমি দিয়ে দিচ্ছি, যা যা কেটে নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে সমস্ত সবজি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। বেশ সুন্দর করে এটা আমি এখন নাড়তে থাকবো কিছুক্ষণ সময় নিয়ে। এরপর আমি অ্যাড করছি কেটে রাখা টমেটো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতেই আমার সবজি সব কিছু অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম শিম,
খুব আগে থেকে সিমটা দেইনি, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে, সেই জন্য। এখন দিয়ে দিলাম বিনস, বটবটি যতগুলো ছিল সব দিয়ে দিলাম, আমার কাটা যে জিনিসগুলো ছিল সবগুলো একসাথে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন আমি গ্যাস বার্নারটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, দিয়ে খুব সুন্দর করে দেখুন ভাজছি। এখন আমি মশলাগুলো এক এক করে অ্যাড করব। আর মশলা অ্যাড করার সময় গ্যাস বার্নারটা সিমিয়ে দিয়েছি, কারণ মশলা দিতে একটু সময় লাগে। দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি কাশ্মীরি মরিচ, এটা দিলে বেশ কালারটা সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল ব্যবহার করবেন। বাড়িতে যদি কোনো বাচ্চা ছেলে থাকে, তারা ঝাল খুব একটা খেতে পারবে না, তাই সেটা বুঝেই দিতে হবে। দিয়ে এবার ভালো করে সমস্ত মশলা যাতে সমস্ত সবজির মধ্যে পায় সেভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি মিডিয়াম ফ্লেমে এখন রেখেছি। ভালো করে সমস্ত সবজি একদম কড়ার নিচে ওপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর নাড়ানো চলছে, আর অনেকটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গরম জল। আর গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। ভালো করে এবার জলের সাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে মশলাটা জলের মধ্যে মিশে যায়। তা দেখুন খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, কারণ সবজি আমার প্রায় 80% কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, তাই এখন বেগুনটা দিয়ে দিলাম। খুব আগে থেকে দিয়ে দিলে গলে যাবে, তখন খুঁজেই পাওয়া যাবে না। এখন দিলাম পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি। মিষ্টিটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, তবে একটু নুন, মিষ্টি, ঝাল সব কিছু বেশ সমান হলে ভালো লাগে। দিয়ে দিলাম পটল ভাজাগুলো, দিয়ে এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3-4 পর ফিরে আসছি। এখন ঢাকা খুলে দিলাম, আর কত সুন্দর ফুটছে। এবার ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো, আমার রেসিপি এখন হয়তো আপনারা দেখছেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা দেখুন বেশ সুন্দর হয়ে গেছে, আর একটু এরকম রসা রসা রাখছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি প্রথম ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়িয়ে নিয়েছি, 2 চামচ দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা সেন্ট হয়, আর টেস্ট খুব সুন্দর হয়। তো দেখুন আমার কত সুন্দর হয়েছে এই লাবড়া। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, খিচুড়ির সাথে দুর্দান্ত লাগবে। একদম সরস্বতী পুজোয় এই নিরামিষ লাবড়া
আর খিচুড়ি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন, টাটা।